আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বদরের যুদ্ধে আল্লাহ রসুল কয়েকশো সাহাবীকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন, কিন্তু মনে মনে ভাবছেন ওদিকে হাজার হাজার কাফের, এদিকে মাত্র ৩০০-র কিছু বেশি মুসলমান। এই যুদ্ধ সাহাবা একরাম করবে কেমন করে? অস্ত্র শস্ত্র নেই, সাহাবা একরামদের সংখ্যাও কিন্তু অনেক কম। এর মাঝে এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমদি বিনা হাইতুমা তাশা, হাইতুমা আমারাকাল্লাহ। হে রাসূল, আপনার আমাদেরকে যেমন ভাবে মনে চায়, যেমন করে মনে চায় যুদ্ধের জন্য আমাদেরকে নিয়ে চলেন। ইন্না লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, আমরা বনি ইসরাঈলের মতো বলবো না, হে মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বনি ইসরাঈল মূসাকে বলেছিল, হে মূসা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি, যাও। বল বল নাকুলু ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা বলবো, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন, যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাতা বন্ধ হবে আর খুলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি আমরা। আল্লাহু আকবার। এই কথা শুনে রসুলের মনটা ভরে গিয়েছে। রসুল বলছে, মাশাআল্লাহ, এ তুমি কেমন কথা বললে আমাকে, আমার বুক তো সাহসে ভরে গিয়েছে। এবার রসুল ঘোষণা দিচ্ছেন, শোনেন শোনেন রসুলের ঘোষণা। এই সাহাবা একরাম, চলো, কুমু বিনা ইলাল জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। চলো আমার সঙ্গে এমন এক জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতে বিশাল। সুবহানাল্লাহ বলবেন না? এই পিচ্চিকে দেখা যায়, খুবই অ্যাক্টিভ, কিন্তু খুবই অ্যাক্টিভ। না না, আমি এটা ওকে দেখাচ্ছি, আমি হাদিসটা বোঝাতে চাই, দ্যাটস মাই পারপাস। এক সাহাবী রসুলের সামনে একটু দূরে বসে আছে। খেজুরের নাম শুনছেন না আপনারা? আরে ভাই, শুনছেন তো আমি জানি, বাট বলেন না, শুনছেন না আপনারা সবাই? ওই সাহাবী রসুলের কথা শুনতেছে, খেজুর চাবাচ্ছে হালকা হালকা করে। এই কথা শুনে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাহ বাহ, আই মা আ'তামাহা মিন জান্নাতিন ওয়া আহসানাহা। আপনি কি বললেন? আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য, আর যদি আমরা বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যাই, তবে আমরা এমন জান্নাত পাবো যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল। তবে অপেক্ষা কিসের জন্য? অপেক্ষা কিসের জন্য? কাফেরদের সংখ্যা যতই হোক না কেন, ঈমান আমার মধ্যে তাজা ভরপুর আছে, আপনি একবার নিয়ে চলেন, আমার তো জান্নাতে যাওয়ার জন্য শহীদ হওয়ার তারা আর সইছে না, চলেন না, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? এখন ওই দূর থেকে দুইজন কিশোর, মাজ মুয়াজ, নামটা আমি বললাম, এবার আপনারা বলবেন মাজ এবং, ওরে ভাই একটু কথা কন, মাজ এবং, এই বয়স কত হবে? 8, 9, 10, 11, এক্স্যাক্টলি, ইউ নো, লাইক দ্যাট। আমার একটা বোন আছে বুশরা, নাম শুনছেন? হয়তো দেখেছেন, কেউ কেউ দেখতে পারেন। কিশোর, 8, 9, 10 বছর বয়স, দৌড় দিয়ে আসছে, এসে বলছে, হে রাসূল, সামিআনা। অ্যাটিটিউড দেখেন, অ্যাটিটিউড। অ্যাটিটিউড কাকে বলে? সাহস কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ, সামিআনা আন্নাল আদাদ কালিল ওয়াল মুজাহিদিনা মুহতাজুন ফাদাগনা নুশারিক ফিল কিতাল। হে রাসূল, আমি শুনেছি আপনাদের যুদ্ধের জন্য সেনা দরকার, আর্মি দরকার, সৈন্য দরকার। আমরা এসেছি যুদ্ধের জন্য, আপনারা আমাকে সেনা হিসেবে নিযুক্ত করে দেন।
আমি মুজাহিদ হয়ে আসছি, জাস্ট লাইক দিস বেবি, জাস্ট লাইক দিস গায়। এর মতোই বয়স হবে, কিশোর, 8, 10, 11 বয়স। রসুল ওদের দিকে তাকায় আছে, ইয়ার ইয়ে মানে ক্যা শুন লিয়া, কি বললো এরা, এরা যুদ্ধ করবে। তো দেখেন রসুলের মায়া কত বেশি, ভালোবাসা কাকে বলে, স্নেহ কাকে বলে, আদর কাকে বলে। বলছে বাবুরা, কাইফা তুকাতিলা, আরে তোমরা যুদ্ধ করবা কেমনে? ইয়া বুনাইয়া আনতুমা সিগারুন, তোমরা তো বাবু, লা কুওয়াতা লাকুমা ওয়ালা তাস্তাতিআনি হামলা সাইফ, আরে তোমরা যে যুদ্ধের জন্য তরবারি তুলবা, এই শক্তি তো তোমার নাই। বাবু বাসায় যাও, গিয়ে মজা করো, খেলে বেড়াও। এবার দুইজনের ইগোতে হার্ট করছে, আরে আমরা আসলাম মুজাহিদ হিসেবে, আর আল্লাহ রসুল বলছে বাবু তোমরা ফিরে যাও, ইগোতে হার্ট হয়ে গেছে। এবার বাবুরা বলছে ইয়া রাসূলুল্লাহ, একটাবার চান্স দেন না, একটাবার সুযোগ দেন না, তখন আমি বুঝাই দিব কত ধানে কত চাল, ঠিক না বলেন? একজন বড় ভাই, একজন ছোট ভাই। রাসূল বলছেন যাও, তোমাদের প্রয়োজন নেই, তোমরা যে বলেছো এতেই আমি রাসূল খুশি হয়ে গেছি। কিন্তু নাছোড়বান্দা ছাড়তেই রাজি না। বড় ভাই বলছে হে আল্লাহর রাসূল, আমার ছোট ভাই বয়সে কম, শক্তিতেও কম, ফাযাল্লি বিল মুশারাকা, লেট মি জয়েন ইন দ্য ব্যাটল। আমি বয়সে বড়, শক্তিও বেশি, আপনি আমাকে নেন, আমি মুজাহিদ হয়ে কাফেরদের কল্লাকে দেহর থেকে বিচ্ছিন্ন করতে চাই। আল্লাহু আকবার। রাসূল বলছে তো মহাবিপদে পড়লাম। এবার ছোটটা বলছে, আমার ভাই উল্টা বলছে, হেবাটা খালি দেখতেই বড়, বয়সে বড়, কিন্তু শক্তি আমার বেশি। রাসূল বুঝে গেছে এরা না গিয়ে ছাড়াবে না। তো রাসূল বলছে ঠিক আছে, আমি কেমনে বুঝবো কার শক্তি বেশি? তোমরা দুইজন মিলে কুস্তি খেলো, বোঝা যায় নাকি যায় না? রেসলিং WW চ্যাম্পিয়ন আছে না নাই? কুস্তি করো। এখন এটা বোঝাবার জন্য আমি একটু পেছনে গেলাম। আমাকে শুনতে সমস্যা হলো, দেখে ফেললে আমার কথা আপনি আমার প্যাটার্নে বুঝে যাবেন, আমার অভিনয়ে বুঝে যাবেন। আমি হলাম বড় ভাই, এটা আমার ছোট ভাই সোনামণি। এটা তোমার নাম কি বাবু? সিয়াম, মাশাআল্লাহ, সুন্দর নাম। রোজা, ওকে দেখলে বোঝা যাচ্ছে রোজা মানে খুব বেশি রাখছে, গায়ে গোস্ত খুবই কম মনে হচ্ছে। আল্লাহ ওকে নেক হায়াত দান করুক, পড়ে সবাই আমিন। এখন সিয়াম হচ্ছে আমার ছোট ভাই, আমি হলাম বড় ভাই। রাসূল বলছে চলো তোমরা ফাইট করো, কুস্তি। আমি চান্স পেয়ে ওরে উল্টায় দিছি, ফেলায় ওর বুকের উপরে উঠে গলায় এমনি, জাস্ট লাইক দিস, এমন করে। এখন ছোট ভাই, আরে ভাই ভাইয়ের ভালোবাসা খুব ভালোবাসা, এটা মারাত্মক ভালোবাসা। আরে ভাই ভাইয়ে যে পরিবারে মিল আছে, সেই পরিবারকে কেউ ভেঙে দিবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই পৃথিবীতে। তো ভাই এমনি চোখটা, এই দেখেন আমার চোখ দেখেন, চোখ টিপ মারছে বড় ভাইকে। বলছে ভাই একসঙ্গে খেলিস, একসঙ্গে মজা করিস, যুদ্ধে একা যাবি, আমারও নিয়ে চল, শক্তি একটু কমা। ভাই ভাই তো ভাই ভাই, বড় ভাই সব ফেলতে পারে, বাট ছোট ভাইয়ের আবদার আর শখ সে কখনো হাত দিয়ে ফেলতে পারে না, ঠিক কিনা বলেন সবাই আপনারা? বড় ভাইয়ের মনটা গলে গেছে, বড় ভাই শক্তি ছেড়ে দিয়েছে, আর ছোট ভাই রেখে ধরে লে এক ধাক্কা দিয়ে বড় ভাইকে ফেলাই দিয়ে বড় ভাইয়ের বুকের উপরে বসে বলছে হে রাসূল, আগেই বলেছিলাম আমার শক্তি বেশি, আপনি শুনেন নাই। রাসূল বলছে তোমরা এদিকে আসো, এদিকে আসো। এই দেখেন, এই ডান হাত দিয়ে মাসকে, বাম হাত দিয়ে মুয়াজকে এমন করে বুকের সঙ্গে জড়াই ধরে বলছে হে আল্লাহ, এই দুইজন বাচ্চা ছোট হতে পারে, বাট এদের ইমানের জোর এত বেশি আছে, একটা বাচ্চা 1000 কাফেরের সমান। ফাআযিনতুমা জামিআন ফিল কিতাল, চলো তোমাদেরকে আমি যুদ্ধের জন্য আমি রাসূল পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না?
লম্বা হাদিস, মেইন মেসেজটা দিতে চাই। যুদ্ধ শুরু হয়ে গেছে। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে মনে আছে খেজুর ফেলে দিয়েছিল, মনে আছে? মনে আছে? ওই যে জান্নাতের লোভ সামলাইতে পারছিল না, প্রথমে তিনি শহীদ হয়ে গেছেন। তার শহীদি লাশটা পড়ে আছে। আল্লাহ রসুল তার কাছে আসছেন, ডাক দিয়ে বলছে, ইয়া উমাইর, কিছুক্ষণ পূর্বে তোমার যে জান্নাতের জন্য তস হয়েছিল না, হাতের সবগুলো খেজুর ফেলে দিয়েছিলে আমার ভালোবাসায়, ইসলামের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্য একটা মুহূর্তের জন্য ভাবো নাই। হে উমাইর, আমি তোমার জন্য সাক্ষী দিলাম রাসূল হয়ে, ওয়াল্লাহি ইন্নাকা মিন আহলিহা, তুমি যেই জান্নাতের অপেক্ষায় ছিলে এখন তুমি সেই জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো। রাসূল সামনের দিকে এগিয়ে গেলেন। মাআজ আর মুআজ যুদ্ধ করছে। এক সাহাবী, তার নাম হলো আব্দুর রহমান বিন আউফ, চাচার বয়সী। মাআজ আর মুআজ বলছে, ও চাচা যান, আমরা একটা খবর জানতে চাই, বলা যাবে নাকি? বলছে, বলো, কি খবর জানতে চাও? বলছে, আবু জাহেলটা আসলে কে? হে বেটার নাম কি, সে থাকে কোথায়? বলছে, ওর নাম আসলে আবু জেহেল, ও এখানেই আছে, কিন্তু কোথায় আছে আমাদেরকে বলতে হবে। আব্দুর রহমান বিন আউফ বলছে, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? রাসূলের মুহাব্বত। মাআজ বলছে, চাচা যান, আমি শুনেছি আবু জেহেল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, অনেক আঘাত করেছে, মক্কার থেকে নবীকে বের করে দিয়েছে ঘাট ধাক্কা দিয়ে। ওই আবু জেহেলকে আমরা দেখতে চাই। এবার আমার ডান হাত দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। আব্দুর রহমান বিন আউফ বলছে, ওই দেখো দূরে কয়েকজন লোক ঘিরে আছে, ওর মাঝে ঘোড়ার পিঠে যে চড়ে আছে এটাই হচ্ছে আবু জেহেল। এই কথা যখনই শুনতে পাইছে, মাআজ আর মুআজ, পিচ্চি মানুষ তো, দৌড় দিয়েছে। আর যে কাফেররা ধরে আছে ঘিরে, ওরা বাচ্চা মানুষ দেখে পরোয়া করে নাই। কথায় আছে ছোট মরিচের, আপনার না বললে ওয়াজ করি কেমন করে, ছোট মরিচের। মাআজ আর মুআজ গিয়ে আবু জেহেলের ঘোড়া একটা লাথি দিয়েছে। আবু জেহেল চিৎপটাং হয়ে উল্টায় জমিনে পড়ে গিয়েছে। আর আব্দুর রহমান বিন আউফ পেছন থেকে দৌড় দিয়ে এসে একটা আঘাত করে আবু জেহেল্লার কল্লা তার জীবন থেকে, তার মাথাটা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ছিটকে ফেলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মাত্র 313 জন সাহাবী আর হাজার কাফের। নবীর ভালোবাসা না থাকলে আর তাওয়াক্কুল না থাকলে এই বিজয় কখনো সুনিশ্চিত হতে পারতো না, ঠিক কিনা বলেন? এখানে আওয়ামী লীগের ভাইরা থাকতে পারেন, বিএনপির ভাইরা থাকতে পারেন, জামাত ইসলামের ভাইরা থাকতে পারেন। আমি কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য স্পেসিফিকলি এখানে আসি নাই। তবে মাথায় রাখবেন, রাজনীতি এটা ইসলামের বাহিরে নয়। যদি কারো দ্বিমত থাকে আপনি আসেন, আর বুকের পাটা থাকলে বলেন যে ইসলামে রাজনীতি নেই। আপনার মাথায় এটা বুঝতে হবে। যদি আপনার মাথা বলে ইসলামে রাজনীতি নেই, কোরআনে রাজনীতি নেই, তবে আপনি নামে মুসলমান হয়েছেন, কাজে আপনি মুসলমান হতে পারেন নাই। আমার নবী জাস্ট নবী নয়, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। এই ওয়াজ আমরা করি না কেন? কথা মনে হয় বোঝেন না আপনারা। আমার নবী তো শুধু নবী না, রাষ্ট্রনায়ক ছিলেন তিনি। আচ্ছা, একটা দাবি করেই ফেলি আজকে, দেখা যাক আপনারা কি খেপে যান না একমত হন। আপনাদের রেসপন্সই বলে দিবে। রসুলের ভালোবাসার থেকে দাবি পেশ করতে চাই, আগামীর সরকার কোনো নারী হবে না। আগামীতে সংসদে প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোন নারীকে দুই চোখে বরদাস্ত করতে পারবো না। দেশটাকে শেষ করে ফেলছে এই নারীরা। না না না, সব নারী না, আপা।
এবং যারা ছিল তারা, না আমি কাউকে ডিসরেসপেক্ট দিয়ে বলছি তা নয়, বাট মাথায় রাখতে হবে যেই জাতির নেতৃত্বে নারী থাকবে সেই জাতির উন্নয়ন কখনো সুনিশ্চিত হতে পারে না। 2 নাম্বার দাবি, আমরা শুধু পুরুষ চাই তা না। বুঝবেন কিন্তু ভাই, বুঝবেন, খালি হাসি তামাশা ঠিক, আরে বাপরে হুজুরের যে কথা ভাই, এই শব্দে লাভ হবে না। বুঝতে হবে, মানতে হবে, আগামীর রাষ্ট্র ইসলামের রাষ্ট্র করতে হবে। আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যে পুরুষ এমন এক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এই যদি হয় দেশের প্রধানমন্ত্রী, সুদ গায়েব হয়ে যাবে, ঘুষ গায়েব হয়ে যাবে, জেনা দূর হয়ে যাবে, নেশা দূর হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, পুরো বাংলাদেশটাই হবে মদিনার ইসলাম, ঠিক কিনা বলে? অতএব যা স্লোগান দিলেই কাজ হবে না, নবীর ভালোবাসায় স্লোগান তুলতে হবে, নবীর ভালোবাসায় যুদ্ধের জন্য নামতে হবে। আগামীর ভোট পাবে তারা যারা ইসলামের রাজ কায়েম করতে চাইবে, ঠিক কিনা বলে?